আইন এটা কখনো কখনো ব্যক্তিগত স্বার্থ, সামাজিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ এবং অর্থনৈতিক স্বার্থের প্রভাবে প্রভাবিত হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন এটা কখনো ব্যক্তিগত স্বার্থ, সামাজিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থের প্রভাবে প্রভাবিত হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য। কিসের জন্য? দেখেন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী রাসূল পাঠিয়েছি, তাদেরকে কিতাব দিলাম আর ওয়াল মিজান দাড়িপাল্লা দিলাম। কেন দিলাম? লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে করে তারা বিচার করতে পারে কিসের সঙ্গে? ইনসাফের সাথে, অর্থাৎ ইনসাফপূর্ণ তারা যেন বিচার করতে পারে। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিতাব দিলাম আর তাদেরকে দাড়িপাল্লা দিলাম। এরপর আল্লাহ তাআলা সূরাতুন নিসা 135 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দা কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, হে মুমিন বান্দাগণ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তোমরা সাক্ষ্য দিবে আর কাওয়ামিনা বিল কিসতি, ন্যায়ের উপর তোমরা প্রতিষ্ঠিত থাকবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও এই সাক্ষ্যটা তোমার বিরুদ্ধে যায়, তোমার বাপের বিরুদ্ধে যায়, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তারপরেও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবে, সত্য সাক্ষী তোমরা দিবে। ইসলামী আইন, বিচার ব্যবস্থা, কোরআনের যে আইন, এই আইনের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে এটা কখন আর স্বজন প্রীতিকে সাপোর্ট করে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত উসামা বিন যায়েদ আসছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মহিলা সে তো আরবের সম্ভ্রান্ত পরিবারের, কিন্তু চুরি করে বেসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তার হাত কেটে ফেলেন তাহলে তো এদের নাক কাটা যাবে, সুতরাং আপনি হাত কাটেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদকে বলছেন, শোনো উসামা, লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উসামা শোনো, আজকে এই কুরাইশি মহিলার পরিবর্তে যদি আমার মেয়ে ফাতিমাও যদি এখানে থাকতো, সেও যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, অবশ্যই তার হাতও আমি কেটে ফেলতাম। এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই হলো কোরআনের সৌন্দর্য। ইসলামী সমাজ ব্যবস্থা যখন কায়েম হবে, কোরআনের রাজ যখন কায়েম হবে, তখন ইনসাফপূর্ণ বিচার হবে। প্রিয় ভাইয়েরা আমার, জাবালা বিন আইহাম, ঘটনা বললে তো অন্য দিক চলে যাবে। জাবালা বিন আইহাম তিনি ইসলাম গ্রহণ করলেন, গাসসানীদের সর্বশেষ শাসক ছিলেন। এই গাসসানীদের সর্বশেষ শাসক ইনি যখন ইসলাম গ্রহণ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি হলো। একবার তিনি হজ করতে আসলেন, হজের মৌসুমে দেখা গেল এক ব্যক্তি তার চাদর পাড়া দিয়ে তার চাদরটা খুলে ফেলছে, সঙ্গে সঙ্গে তার নাকের উপর একটা ঘুষি মারছেন। জাবালা এই বাদশা নাকের উপর ঘুষি মেরে দিয়ে তার নাকের হাড্ডি ভেঙে ফেলেছে। তিনি এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন, বললেন, ওমর, আমার নাকের হাড্ডি তো ভেঙে ফেলছে। জাবালাকে ডাকলেন, বললেন, জাবালা, তুমি মা দাআকা ইলা লাতমির রাজুল, কেন তুমি তাকে চপেটাঘাত করেছো, তাকে তুমি কেন ঘুষি মারছো? তিনি বললেন যে আমি বাদশাহ আর সে একজন প্রজা, সে পাড়া দিয়ে আমার চাদর খুলে ফেলেছে, এটা তো আমি কখনো সহ্য করতে পারি না, এই জন্য ঘুষি মারছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি নিজেকে বাদশাহ বলতেছো, ইসলাম এটার মধ্যে এটা কখনো সাপোর্ট করে না। আল ইসলাম সাওয়া বাইনাকুমা, ইসলামের দৃষ্টিতে তোমরা সকলে সমান, কে রাজা কে প্রজা এটা ইসলাম কখনো দেখে না। ইসলাম দেখে লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা আজামিয়্যিন আলা আরাবি ইল্লা বিত্তাকওয়া, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো শুধুমাত্র তাকওয়া, কে রাজা কে প্রজা এটা দেখার কোন টাইম নাই। এরপরে বললেন, তুমি তার কাছে মাপ চাও, ইম্মা আন তুরদিয়া, তাকে সন্তুষ্ট করো, তাকে তার কাছে মাপ চাও, আর যদি না চাও তাহলে তাকেও আমি তোমার নাকে ঘুষি মারার অধিকার দিয়ে দিব। তিনি বললেন যে আমি একজন বাদশাহ হওয়ার পরেও আপনি এরকমভাবে অধিকার আপনি দিবেন, যদি এটা করেন ইদান আতানাসসর, তাহলে কিন্তু আমি খ্রিস্টান হয়ে যাব। তিনি বললেন, তুমি খ্রিস্টান হও, তুমি ইহুদি হও, সেটা আমার দেখার বিষয় নয়, ইনসাফ প্রতিষ্ঠা আমার করাই লাগবে। চিন্তা করেন কি বলতেছে, খ্রিস্টান হয়ে যাব, তুমি খ্রিস্টান হও ইহুদি হও দেখার বিষয় নয়, ইনসাফ কিন্তু আমার প্রতিষ্ঠা করতেই হবে, কারণ ইনসাফ প্রতিষ্ঠা করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছে। দেখা গেল
তিনি খ্রিস্টান হয়ে গেলেন, তিনি রোম দেশে চলে গেলেন এবং খ্রিস্টান হয়ে গেলেন, ওই খ্রিস্টান অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধর্ম ত্যাগ করছেন, এটা জানার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইনসাফ প্রতিষ্ঠা থেকে এক পাও পিছু হন নাই।